মাওলা এই যে আগে করছি। হ্যাঁ তাহলে বসো। বাবা, আমার বড় ভাই ঘরে টাকা রাখছিল, এখন আমার খুলে দেখে টাকা নাই, দেন একটু দেন করে কেন টাকাটা দিছে। টাকা ছিল 2 লাখ। হ্যাঁ বাবা। তোরে তোর ছোট ভাই কুরবানি দেওয়ার কথা বলছিল। বলছিল। তুই কি বলছিস? আমি বলছি টাকা নাই। তুই না করার জন্য তোর ছোট ভাই টাকা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। দিতে পারতো না, ওর মনটা কাঁদছে কুরবানির জন্য। আল্লাহ তোর প্রতি বেজার হয়েছে, ফেরেস্তা দিয়া তোর আলমারি থেকে টাকা উধাও করে নিয়ে নিছে আল্লাহ। আচ্ছা বাবা, আমি কুরবানি দিব, কিন্তু টাকাটা আমার ফিরে এনে দেন। বেকুব, হাজার চেষ্টা করলে ওই টাকা ফেরত আনার মতো আর নাই। এর জন্য তোর আল্লাহর কাছে প্রার্থনা করতে হইব। আর আমি তোর পানি ভরা দিয়েছি, পানি ভরা খায়া তোর দিল পরিষ্কার করতে হইব। আর মনে রাখবি, তোর ঘরে টাকা থাকা সত্ত্বেও তুই যদি কোরবানি দিতে দ্বিধাবোধ করস, আল্লাহ তোর এই টাকা এক ভাবে আর না এক ভাবে নিয়ে নিব। না বাবা, এবার আমার শিক্ষা হয়েছে, আমি আর জীবনও এরকম না করবো না। আমরা একটু ডাক্তার করে যাই। খালি তুই না, এরকম অনেক মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না। আর তাদের সামর্থ্য আছে, তারা কোরবানি দেওয়া মাংস ফিরিতে ঢুকে নাই। তো এদেরকে আল্লাহ অভিশাপ দিতেছে, গরিব মানুষ অভিশাপ দিতেছে। তো সবার উচিত সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেওয়া, এটা গরিব মানুষের হক। বুঝতে পারছস? জি, বুঝতে পারছি। এরপরে থেকে তোর টাকা থাকলে প্রতি বছর তুই কোরবানি দিবি, তারপর একটা খাসি দিবি। বুঝছস? অবশ্যই। আর তোর দিল ঠিক আছে, তোর আমি আশীর্বাদ করে দিয়েছি, তুই জীবনে আরো ভবিষ্যতে বড় হবি, তোর একা কোরবানি দেওয়ার সামর্থ্য হইব। তোর দোয়া করে দিলাম। পানি পানি দিয়ে তোর দিল পরিষ্কার করা লাগবে। পানি ঢুক 3 ঢুক খা। দিল বাবা, বাবা নিয়ে যাবো। বাবা বর্ষ